আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব সুপ্রিয় দিনী ভাই বোন। আজকে আমরা এমন তিনটি ইস্তিগফারের আমল সম্পর্কে জানাবো যে আমল সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক, রিজিকের প্রয়োজন হলে আল্লাহ ওয়াদা করেছেন রিজিক দিবেন, অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। যদি আপনি কঠিন বিপদে থাকেন, দুশ্চিন্তার মধ্যে থাকেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশ দূর করে দিবেন ইনশাআল্লাহ। যদি সন্তানের প্রয়োজন হয়, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সলিহিন নেককার সন্তান দিবেন ইনশাআল্লাহ। যদি চাকরির প্রয়োজন হয়, আল্লাহ ওয়াদা করেছেন চাকরির ব্যবসা করে দিবেন, উত্তম চাকরি পরিদান করে দিবেন। যদি সংসারে অশান্তি থাকে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। যদি আপনার শত্রু থাকে, শত্রুর আক্রমণ থেকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো, জীবনের সকল সমস্যার সমাধান হবে, জীবনের সমস্ত গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। বেহেশতের পথের সুপ্রিয় দিনী ভাই বোন, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ। ইস্তিগফারের আমল দামি আমল, শক্তিশালী আমল, পরীক্ষিত আমল। এই আমল কখনো বিফলে যাবে না। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির সম্মানের উসিলায় আমাদেরকে রমজানের রোজা সুস্থ শরীরে রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন বিস্তারিত জেনে নেই। বেহেশতের পথের সুপ্রিয় দিনী ভাই বোন, আমি গুনাহগার আপনাদের সেই ফজিলতপূর্ণ তিনটি ইস্তিগফার সম্পর্কে খুব সুন্দর করে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। 1 নম্বর ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাংলা অর্থ: আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জিত চিরস্থায়ী এবং আর কাছে তওবা করে ফিরে আসি। আবু দাউদ শরীফের হাদিস 3566।
এই ইস্তেগফারটি পড়ার নিয়ম, দিনের যে কোনো ইবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় এইভাবে তওবাহ করতে পারেন। হাদিসে এসেছে এইভাবে তওবাহ ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বর ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদআ মা استطعت أعبد لك من شر ما صنعت أبوء لك بنعمتي علي وأبوء لك فاغفر لي فإذا لا يغفر الذنوب إلا أنت। বাংলা অর্থ, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই বান্দা, আমি যথাসাধ্য তোমারই সঙ্গে প্রতিষ্ঠা ও অঙ্গীকারের ওপর আছি। আমি আমার সব কৃত কর্মের উপর থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথা স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। পড়ার ইস্তেগফার পড়ার নিয়ম, সকালে ও সন্ধ্যায় এই দোয়া পাঠ করা উচিত, কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি এই ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যায় কিংবা সন্ধ্যার পরে রাত্রি যদি মারা যায়, সেটি বিনা হিসেবে জান্নাতে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। আমাদের প্রিয় নবীজি হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্তে ফরজ নামাজে সালাম ফিরানোর পর এই দোয়াটি 3 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেহেশতের পথের সুপ্রিয় দিনী ভাই বোন, আমি গুনাহগার আবারও সংক্ষেপে 3টি ইস্তেগফার সম্পর্কে বলতেছি, শুনুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।